আম্মা ঝগড়া করতেছিল এই জন্য দেরি হয়েছে। তো স্যার বলতেছে আব্বা আম্মার ঝগড়ার সাথে দেরি হওয়ার সম্পর্ক কি? বললাম স্যার আমার স্কুল ইউনিফর্মের একটা জুতা আব্বার হাতে ছিল, একটা জুতা আম্মার হাতে ছিল। বিশ্বাস করেন এটা আমি এমনি এমনি বলিনি ঘটনাটা, এটা একটা ইয়ে আছে। আমার বাবা মা আসলে একটু ঝগড়াঝাটি করতো। তো বাবা মার এই ঝগড়াঝাটির মূল কারণটা ছিলাম আমি। তো বাবা বল ছেলে আমার মতো হয়েছে, মা বলতো ছেলে আমার মতো হয়েছে। তো তারা এটা নিয়ে ঝগড়া করতো। একদিন তারা ডিসিশন নিছে যে ছেলে যখন স্কুলে যাবে তখন না দেখে মতো পিছন থেকে একটা ইটা মারবে। ছেলে যদি মারে বলে চিল্লে ওঠে তাহলে মায়ের, আর যদি বাবারে বলে চিল্লে ওঠে তাহলে বার। আমি যাচ্ছিলাম, হঠাৎ দেখে আমার গায়ের মধ্যে আসে একটা ইটা উঠছে। পিছন ফিরা আমি মারও বলি না বাবারও বলি না, বলছে কোন শালারে। চমৎকার, একটু তালি দিব সবাই জোরে। আবার স্কুলের ঘটনা আমি খুব মানে আপনাদের যেহেতু স্কুলের স্মৃতিচারণ হচ্ছে, এগুলো আমার কাছে ধরে নেন যে ছোটো ছোটো কিছু স্মৃতিচারণ। স্কুলে একবার ক্লাসে যখন টিচার পড়াচ্ছে, ধর্ম স্যার ছিলেন, তিনি আমার বলছেন যে কিয়ামত বা মহাপ্রলয় যেদিন হবে সেদিন পুরো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, সমুদ্রের পানি এসে দুনিয়াটা গ্রাস করে নিয়ে চলে যাবে। পিছন সিট থেকে হাত তোলা আমি জিজ্ঞেস করছিলাম স্যার সেদিনকে আমাদের স্কুল বন্ধ থাকবে? এরকম হয় যে যার নিজের ধান্দায় আর কি। তো একবার স্যার বলছিল তোমরা ভালো কাজ করবা, এর অনেক ছোট ছোট বাচ্চারা আছে, ওদেরকে এখন ক্লাস টিচাররা বলে তোমরা সবসময় ভালো কাজ করবা। তা আমি ছোট ছিলাম, আমি জিজ্ঞেস করছিলাম স্যার আমরা তো ছোট মানুষ, ভালো কাজ কেমনে করব? তো স্যার আমার উপদেশ দিছিল যে তোমরা যখন রাস্তা দিয়ে হাঁটবা তখন অসহায় বৃদ্ধ মানুষদেরকে রাস্তা পার করে দিবা, এটা একটা ভালো কাজ। পরের দিন আসছি, স্কুলে আসছি, ৬০ জন হাত তুলছি, স্যার আজকে ৬০ জন মিলে একটা ভালো কাজ করছি। ভেরি গুড, কি করছো? বললাম স্যার এই ৬০ জন মিলে আজকে একটা বুড়ির রাস্তা পার করে দিচ্ছি। স্যার কয় ভেরি গুড, কিন্তু একটা বুড়িরে রাস্তা পার করতে ৬০ জন লাগলো কেন, ঘটনা কি? বললাম স্যার বুড়ি কি আর সহজে রাস্তা পার হইতে চায়, পরে তো টানি ছেঁচড়াই পার করে দিছি। একটু জোরে তালি চাই সবাই কাছে। তারপর এমনও অনেক ঘটনা আছে, যেমন আমার এক বন্ধু ছিল, যেমন তার ভাই বোন ছিল ৩৫ জন স্কুলে, তখন আমি খুব ছোট, তাও সে অনেক ছোট। তো টিচার জিজ্ঞেস করছে তোমরা ভাই বোন কজন? বলছে স্যার আমরা ভাই বোন ৩৫ জন। তো স্যার তো অবাক, বলে তোমার বাড়িতে পরিবার পরিকল্পনা কোনো ডাক্তার যায় না? তো বললেন স্যার একবার আসছিল কিন্তু প্রাইমারি স্কুল মনে করে আবার চলে গেছে। একটু সবার জোরে তালি চাই, থ্যাংক ইউ। আবার অনেকের কাছে একটা কমন করতে পারি, স্কুলের সময় আপনাদের সময় বিশেষ করে ছিল, এই ইয়াং জেনারেশন যখন ছিল, হাত কেটে আবার প্রেমিকার নাম লিখতো নাকি? অনেকে সাহস করে হাত তুলতে চাচ্ছে কিন্তু পারতেছে না, ভয়ে, মুরব্বীরা সামনে আছে। এরকম আমার একটা বন্ধু হাত কেটে প্রেমিকার নাম লিখছিল স্কুলে থাকাকালীন। সে যেদিন কাটছে সেদিন কাছে গিয়ে খুব জিজ্ঞেস করছিলাম, সে কান্নাকাটি করতেছিল, প্রেমিকার নামটা লিখে খুব কান্নাকাটি করছে। তো আমি কাছে গিয়ে জিজ্ঞেস করলাম কি বন্ধু খুব জ্বলতেছে নাকি? কয় না রে বন্ধু, নামের বানানটা ভুল করে ফেলাইছি। আচ্ছা আমার কথা কি সবার কাছে স্পষ্ট বোঝা যাচ্ছে? আচ্ছা থ্যাংক ইউ। আচ্ছা আবার অনেক আমাদের এখন তো জেনারেশন অনেক চেঞ্জ, এখন সবার মধ্যে একটা অন্যরকম ভাব কাজ করে, ছেলেরা অনেক দুষ্ট হয়ে গেছে। তো একটা বাচ্চা সেদিন আরেকটা বাচ্চারা বলতেছিল বন্ধু ক্লাসের ম্যাডামের সাথে প্রেম করা অনেক কঠিন। কি ঘটনা কি? ম্যাডামের জন্য ১ সপ্তাহ কষ্ট করে একটা প্রেম পত্র লিখছিলাম, ম্যাডাম এটারে হোমওয়ার্ক মনে করে বানান ঠিক করে দিচ্ছে। আচ্ছা একটা একটু প্রশ্ন করবো সবাই, আমার মুরব্বী যারা আছেন তাদের একটু প্রশ্ন করবো, একটু বলতে পারবেন প্লিজ, ব্যাম্বু বানান করতে ও কয়টা লাগে? ব্যাম্বু বানান করতে ও কয়টা লাগে? 2টা, শিওর? আচ্ছা আমি আমার টিচারকে জিজ্ঞেস করছিলাম স্যার ব্যাম্বু বানান করতে ও কয়টা লাগে? স্যার তো মাথা চুলকাইতেছে, কিছুক্ষণ চুলকাই বলতেছে একটা দিলেও হয়, 2টা দিলেও হয়, একটা দিলে চিকন বাঁশ, 2টা দিলে মোটা বাঁশ, নাকি এরকম হয় নাকি? আচ্ছা এই এবার ছোট বাচ্চাদেরকে বলবো, যে অনেকে আমি বাচ্চাদেরকে দেখলে সবসময় বাচ্চাদের জন্য 2একটা যোগ বলি, তোমাদেরকে বলতে হবে জলে এবং স্থলে, মানে যেটাকে উভয়চর প্রাণী, এরকম একটা উভয়চর প্রাণীর নাম বলো।
ভেরি গুড। আমারে জিজ্ঞেস করছিল স্যার এরকম একটা প্রাণীর নাম বলো, বলছিলাম স্যার ব্যাং। স্যার তো বলছে ভেরি গুড, এরকম আরো 4টা প্রাণীর নাম বলো। আমি বলছিলাম স্যার খুব সোজা, ব্যাঙের বাবা, ব্যাঙের মা, ব্যাঙের ভাই, ব্যাঙের বোন। সন্দ্বীপের মানুষ নিজেদেরকে চিরগনিয়ান পরিচিতি পছন্দ করে নাকি নোয়াখাইলা বলে বলেন তো? চিরং, নিশ্চয় চিরং। সন্দ্বীপটা যদি সাপোর্ট করতে বলা হয় তাহলে কি বললে নোয়াখালী না চিরং? চিরং। আচ্ছা, আমাদের এই চিরং এ একটা সময় এরকম কবিয়ার লড়াই হতো। তো কবিয়ার লড়াই হতো, চিরঙ্গে কবি বনাম নোয়াখাইলা কবি। একবার এরকম কবিতা লড়াই চলছে, নোয়াখাইলা কবি আসছে, নোয়াখাইলা কবি এসে কবিতা বলছে, আন্ডার ছোড় নদী চলে আয় পায়, বৈশাখ মাসে হেতে রাডোহানি থায়, হারই যাই গরু হারই গায়, দুই দার উষা তার হোক জোকনি। এবার পাল্টা কবিতা বলতে হবে, চিরঙের কবি আসছে পাল্টা কবিতা বলার জন্য। চিরঙের কবি কবিতা বলছে, আমফাতা জোড়া জোড়া, মাইজম দে সাবুক সুজম দে ঘোরা, ওরে নোয়াখাইলা সরে দাঁড়া, আসছে আমার সিটিংয়ে ঘোরা। সিটিংয়ে ঘোরা খেপছে, নোয়াখাইলা ঘোরা ভাগছে। থ্যাংক ইউ। আচ্ছা, এবার এটা খুব মজার একটা কবিতা বলবো, সেটা নোয়াখালীর ভাষায়। আপনাদের শুনে মনে হইতে পারে এটা আমাদের বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের লেখা একটা কবিতা। কও বীর, কও খাড়ার শির, মাথা নয় কৈত্যান্ন আর একটা শির ওই মাথা আর ঠেলা আছে। কও বীর, কও হুরা দুনিয়ার আসমান শ্রী, সান সুরুস তারাব ব্যাগিন সোলাই বুলাই, গোলক সোলক ব্যাগিন হাড়ি, আল্লাহর ছোড়া করি উড়াই আছে আর মাগ্গো মা কি হুলস্থুল কারবার। আর লাল ভগবান জল বড্ড শক্ত খাড়া শির কও বীর, আই সারা জীবন খাড়া তেরা নয় আর শির, আই তুফান আই ঠাড়া আসামে যদি ফের ব্যাগিটা কত হিসে হালাই। আই নাচের হাগল হরদ মকবুল, আই আস্তালে নাচে আস্তা আবুল, আই ছাগল, আই বিলাই, আই ইন্দুর, আই হেনি করে দিয়ে না মন চাই, আই শত্রুরে বাড়ি দাওয়াত দি খাবাই, আবার আদার আলুল্লাহকে বসে গোল্লা খেলাই। আর মাথা খারাপ, আই খাই কাঁচা আন্ডা, আই কামড় দি সিমডাই খামসাই সুলাই বলে উষ্টা মারিয়ে হলো হতাই। কাউ বীর, আই চির ঘরোয়া তেরা নয় আর শির। ধন্যবাদ। একটা গান, আপনার কণ্ঠে একটা গান। থ্যাংক ইউ। আচ্ছা, এবার একটু অন্য কথা বলি। পাগলা গারো চিনেন নাকি? তো পাগলা গারোতে পাগলরা ভালো হয়েছে কিনা সেটা বছরে একবার পরীক্ষা করা হয়। এই পরীক্ষার সময় একটা পাগলা গারোদের পরীক্ষা চলছে, তো সব পাগলকে লোহার বল দিয়ে খেলতে দিছে, লোহার একটা বল দিয়ে খেলতে দিছে। পাগলরা সব ওই লোহার বলের মধ্যে লাথি মারছে আর পা ভাঙি ফেলছে, সব পাগলরা, খালি একটা পাগল ছাড়া। তো সবার ধারণা যে এই পাগলা মনে হয় ভালো হয়ে গেছে, তারে নিয়ে আসছে, কয় আমরা তোমার সারি দিব, কিন্তু তার আগে কও তুমি লাথি মারো নাই কেন? তো পাগল কয় স্যার আয় তো সেনা পাবলিক, আয় কি এদের মতো বেকুব নেই, আয় তো বই আসিলাম বলে হেড মারবার লাই। তাহলে একটু জোরে চাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমি যখন এরকম প্রোগ্রামে যাই তখন আমাকে আয়োজকরা আগে থেকে বলে, ভাই ওই একটু বাচ্চা কাচ্চা আছে, একটু সাবধানে যৌতুক বলেন, আপনারা তো মিরাকেল অনেক ননভেজ যোগ বলেন, একটু সাবধানে যোগ বলেন যেন বাচ্চা কাচ্চা নষ্ট হয়ে না যায়। তো আমি স্টেজে আসার পর ঘুরিয়ে পেঁচিয়ে যোগগুলার এমনভাবে বলি যেন বাচ্চারা কোনোভাবেই না বুঝে। এরপরও যদি কোনো বাচ্চা বুঝে যায় তাহলে আমার কোনো দোষ নাই, এর রাগ নষ্ট হয়ে গেছে। আচ্ছা, ইন্ডিয়ার একটা ঘটনা বলি। আমি ইন্ডিয়াতে 7.5 মাস ছিলাম এই মিরাকেল করার জন্য। তো 7.5 মাসে একবার একটা ঘটনা বলছি। এক মহিলা একটা মেয়েকে দেখে রাস্তায় দেখে বলছে, মেয়েটা আবার ওই দেশে আবার খুব ছোট ছোট জামা কাপড় পরে রাস্তায় বের হয় মেয়েরা, দেখতে খুব অড লাগে। তো মহিলাটা মেয়েটাকে খুব শাসাচ্ছে, বলছে এই মায়া তুমি যে এত ছোট ছোট জামা কাপড় পরে রাস্তায় বাইরে হচ্ছ, তো তোমার মা তোমারে কিছু বলে না? তো মেয়ে বলতেছে মাথা খারাপ, আম্মা যদি টের পায় আমি আম্মার ড্রেস পরে বাইরেছি তাহলে খবর আছে। এরকম আবার আমাদের দেশে সিটি বাসগুলোতে যেরকম প্রচন্ড ভিড় হয়, ওই দেশে সিটি বাসগুলোতে কিন্তু আরো বেশি ভিড়। কলকাতার রাস্তার সিটি বাস আরো প্রচন্ড ভিড়। তো এরকম প্রচন্ড ভিড়ের মধ্যে অনেকেই যায়, তার মধ্যে ওই দেশের তরুণ তরুণী সবাই একসাথে যায় এবং ঝুলে ঝুলে যায় এভাবে। তো এরকম একটা প্রচন্ড ভিড়ের মধ্যে একটা মেয়ে যাচ্ছিল, তার খুব কষ্ট হচ্ছিল যেতে। এক দাদু তাকে দেখে বলছে, মারে তোমার অনেক কষ্ট হইতেছে,
তোমার যদি কোনো সমস্যা না হয় তুমি আমার কোলে বসে যেতে পারো। তো মেয়ে চিন্তা করতেছে এত সমস্যার চেয়ে কোলে বসে যাওয়া মনে হয় বেটার। বসছে, তো 5 মিনিট যাইতে না যেতে বলতেছে মারে তুমি বরং দাঁড়াইয়ে যাও। ও কেন? না, নিজের যত বুড়া আমি ভাবছিলাম এখন দেখি তত বুড়া না। আগে বলছিলাম এরপরও যদি কোনো বাচ্চা বুঝে যায় তাহলে ধরে নিতে হবে এটা আগে নষ্ট হয়ে গেছে। আচ্ছা, আমরা ছোটবেলা থেকে একটা ছড়া শুনে বড় হইছি, সেটা হচ্ছে ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, নাকি? আচ্ছা, এটা বলার আগে একটু ছোট ঘটনা বলি। আমাদের স্বভাবটাই এমন যে আমাদেরকে যে প্রফেশনে আসি, আপনি যখন কোনো কিছু পাবেন তখন যে প্রফেশনে আসি আমরা তাকে ওভাবে ব্যাখ্যা করার চেষ্টা করি, কিংবা আমার নিজের মতো করে সেটাকে ব্যাখ্যা করার চেষ্টা করি। যেমন এক সবজিওয়ালা বিয়ে করছে তরকারিওয়ালা, বাসরাতে বউয়ের মুখের মধ্যে পানি দিয়েছে, এটা তার স্বভাব। তো বউ উঠে বলতেছে কি ব্যাপার, তুমি আমার মুখের মধ্যে পানি ছিটাইতেছো কেন? তো বউ বলছে আমি তো মাল তাজা রাখতেছি। এটা বলার কারণ হচ্ছে এই যে ওই দেখা যায় তালগাছ কবিতাটা চমৎকার একটা কবিতা, ছোটবেলা থেকে সবাই শুনে বড় হইছি। আচ্ছা, আজান হচ্ছে, সাউন্ড আসছে। আচ্ছা, এই ছড়াটা অনেকে শুনে বড় হইছি, সবাই শুনে বড় হইছি। তো প্রথমে বলছিলাম যাকে যা দিই সে তার প্রফেশনের দিকে ডাইভার্ট করে। এই ছড়াটা নিয়ে একটা এক্সপেরিমেন্ট আছে, সেটা হচ্ছে একজন বাউল শিল্পীকে দিয়েছিলাম এই ছড়াটা, সে তার মতো করে করিয়েছে। সে গাইছিল এভাবে, ওই দেখা যায় তাহলরে গাছ বন্ধু ওই আমাদের গা, ওইখানেতে বাস করে কানা বগির সা। কি শোনা যাচ্ছে না নাকি তালি দিতে কষ্ট হয়? আচ্ছা, তো বাংলাদেশের খুব জনপ্রিয় একজন কণ্ঠশিল্পীর নাম হচ্ছে আসিফ আকবর। আসিফ আকবরের কাছে গিয়েছিলাম ছড়াটা নিয়ে, তো তিনি শুনে তার মতো করে গান করেছিল এভাবে, ওই দেখা যায় একটা তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে সুন্দর একটা কানা বগির সা। ও বগি তুই খাস কি? থ্যাংক ইউ। তো বাড়িতে যখন আসছি তখন আমার খুব পছন্দের একজন ছিলেন, উনি একটু হুজুর টাইপের ওয়াজ করতেন আর কি। তো তিনি বলেছিলেন তিনি তার মতো করে দেখাতে চাইছিল, তো আমি শুনতে চাইলাম, তো উনি আমাকে করে দেখাচ্ছিল এভাবে। হুজুর বলছে, বন্ধুরা আমার, ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা, ওইখানেতে বাস করে একটা কানা বগির সা। বগিরে কইলাম, ও বগি তুই খাস কি? পান্তা ভাতি চাস কি? বগি আমরা কইলো, পান্তা আমি খাই না আর পুঁটি মাছ পাই না, একবার যদি পাই অমনে ধরে তবে গাফুস গুফুস খাই। থ্যাংক ইউ। আচ্ছা, আমার বলা হচ্ছিল গান করার জন্য, আমি তো গান করার মনে হয় কোনো স্কোপ পাবো না। খালি গলায়? আচ্ছা, না আচ্ছা আচ্ছা, আপনি মনে হয় তার আগে একটু ছোট করে বলি। আমি অনেক সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছিলাম আজকে, আমি একটা ফ্যামিলি প্রবলেমের মধ্যে যাচ্ছিলাম। তো আগে থেকে সাখাওয়াত ভাইয়ের সাথে আমার কথা হয়েছিল আপনাদের প্রোগ্রামে আসবো, এবং কোন পরিস্থিতিতে আমি আজকে এখানে এসেছি সেটা হয়তো আপনাদের হয়তো বলা সম্ভব না, আমি বলতে পারবো না। তারপরেও আসতে পেরেছি আমি। সাখাওয়াত ভাইকে থ্যাঙ্কস। প্রথমে আমার বাবা খুব অসুস্থ, আপনারা সবাই দোয়া করবেন। আমার বাবা হসপিটালে, আমি বাবাকে রেখে আসছি এখানে। একটু আপনারা কি গান মিউজিক শুনবেন নাকি? আচ্ছা, খালি গলায়? আচ্ছা আচ্ছা, খালি গলায় গাইতে পারি, তার জন্য একটা আপনাদের সাপোর্টিং লাগবে। সাপোর্টটা হচ্ছে আমি যতক্ষণ গাইবো ততক্ষণ আপনাদেরকে তালি দিতে হবে, ঠিক আছে নাকি? ওকে। বন্ধুর বাড়ির জালালি কবুতর আমার বাড়ি আসে রে, বন্ধুর বাড়ির জালালি কবুতর আমার বাড়ি
আসে রে, কত বুট মশারি ছিটাইয়া খাওয়াইলাম, কত বুট মশারি ছিটাইয়া খাওয়াইলাম, খায়ার 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 বাক বাকুম করে লো কিশোরী, চলো না হই উদাসী। আমার মোহন নাচায় এ ঘর বাঁধিল কিশোরী, প্রাণ নাচায় এ ঘর বাঁধিল কিশোরী, চলো না হই উদাসী। আঙ্গুল কাটিয়া কলম বানাইলা, নয়নের জল কোলহা কালি রে, আঙ্গুল কাটিয়া কলম বানাইলা, নয়নের জল কোলহা কালি রে। হৃদয় ছিড়িয়া লিখন লিখিয়া, হৃদয় ছিড়িয়া লিখন লিখিয়া, পাঠাইলাম 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 সোনা বধুর নামে লো কিশোরী, চলো না হই উদাসী। আমার মোহন নাচায় এ ঘর বাঁধিল কিশোরী, প্রাণ নাচায় এ ঘর বাঁধিল কিশোরী,